2 দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডেকে বললেন, এই বৈশাখেই আমি তোমার বিয়ের দিন ঠিক করলাম। এখন মানে এখন আমার বিয়ে করার ঠিক ইচ্ছেটা নেই। আমি একটা স্কলারশিপ পেয়েছি, বিলেতে গিয়ে পড়তে চাই। ই বিলেত যাবে? পড়াশোনা শিখে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, অমন কথা আর দ্বিতীয়বার মুখেও এনো না। আরে বিনা পয়সার সুযোগ পেয়েছি, তাহলে তাদের দোষ কি? পরের পয়সায় বিষ পেলে কি সেটাও খেতে হবে? সে কথায় আর এ কথায় অনেক তফাৎ আছে। পার্থক্য আর কোথায়? একদিকে জাত খোয়ানো, শ্লেচ্ছ হওয়া, আর অন্যদিকে বিষ খাওয়া। এক নয় কি? চুলে চুলে মিলে গেল নাকি? সুরেশ আর কথা না বাড়িয়ে চলে গেল। সে চলে গেলে রাখালবাবু নিজে নিজে হেসে বললেন, ব্যাটা পাতা 2 ইংরাজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। হাহ, কেমন কথাটা বললাম? পরের পয়সায় বিষ পেলে খেতে হবে। হাহ, বাছাধন আর দুটো কথা বলতে পারলো না। এক অকাট্য যুক্তি, ও কি কাটতে পারে? বিয়ের সব পাকা হয়ে গেল। বড় বউ অনুপমাকে গিয়ে সব বললেন। কিলো বরের সুখ্যাতি তো গ্রাম ভরে গেছে। যার সতীসাধ্যী স্ত্রী থাকে তার সব সুখের পথ খোলাই থাকে। এখনো তো বিয়েই হলো না। বিয়ে আমাদের অনেক দিন আগেই হয়েছে। জগৎ না জানলেও আমাদের মনের মিলন বহুদিনের। শোন, এ কথা আর কোথাও বলিস না। আমরা বুড়ো মানুষ, আমাদের তো বলা দূরে থাক। এমন কথা শুনলেও লজ্জা করে। সব কথাই তুই যেন থিয়েটারে অভিনয় করতে থাকিস। এমন করলে লোকে পাগল বলবে যে। আমি যে প্রেমে পাগলই।